আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ছাদ বাগানে সকালবেলা। আজকে হচ্ছে ৩০ তারিখ, আগস্ট মাসের ৩০ তারিখ। বর্ষাকাল, সবসময় বৃষ্টি হয়। তো এজন্য ছাদ বাগানে ঠিক টাইম মতো আসতে পারি না। আজকে সকালে বৃষ্টি নাই, এসেছি। যে একটুক্ষণ আগে যে আমি এই ফুলটা দেখালাম, এই যে আমার সামনে আছে লাল টুকটুকে ফুল। এই ফুলটা আজকে দেখাবো। এই ফুলের বিস্তারিত, এই ফুল গাছে লাগানো, পরিচর্যা, কীটনাশক, পানি দেওয়া থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত যত স্টেপগুলো আছে আমি আজকে সেগুলি দেখাবো। আমি একেক দিন একেকটা গাছের বিস্তারিত আলোচনা করি। আজকে এই ফুল গাছ, এই ফুলের নাম হচ্ছে গ্লাডিওলাস ফুল। গ্লাডিওলাস ফুলের এনে ৩ টা গাছ আছে, ৩ টা টবে দেখাবো। তো আগে একটু দেখাই নেই গাছ ৩ টা, তারপর আমি বিস্তারিত বলি। দেখুন, এই যে দেখেন এখানে ৩ টা টবে ৩ টা গাছ আছে। এই কুশার গাছের পাতার মতো পাতা এই যেরকম, এটা বড়, এটা হলো কুশারি গাছ। আর এটা হলো ছোট পাতা বা বড়, বড় ঘাস বা ধান জাতীয় গাছের মতো গাছ। তো এইগুলির থেকে মাঝখানে যে ডগা বাইর হয়, এই যে বাইর হইতেছে, এই যে, এই যে ফুলের কলির মুখ দেখা যাচ্ছে। আর এটা বের হয়ে গেছে। একটু সমস্যা হয়েছে, এইটুকু একটু বাঁকা হইয়া ভেঙে পড়েছে বাতাসে। নাহলে এটা সোজা দেখা যেত এরকম। এইটাই হচ্ছে, এই ৩ টা হচ্ছে গ্লাডিওলাস গাছ। তা আমি বলি তাহলে যে এটা কিভাবে লাগাইলাম, কোথায় পেলাম সেটা। অ্যা এরই একটা গাছ আরকি, যে এখানে তো গোড়ায় ২-৩ টা আছে তা না। একটা গাছ দিছিল আমাকে ওই হর্টিকালচার থেকে। এটা আমি এগ্রিভার্সিটিতে যে হর্টিকালচার আছে সেখান থেকে ফুল গাছ কিনতে গেছিলাম। তো ওরা মালি আমাকে একটা গাছ দিছিল ওখান থেকে। বলে যে এখান থেকে একটা থেকে আরো তৈরি করা যাবে অনেক। এটা ৫-৬ বছর আগের ঘটনা। তো এটা লাগানোর পরে এরকম ফুল ধরে, আবার এই গোড়া থেকে আবার কুশি দেয় এরকম। তো এই কুশি দেয় দেখে এগুলি আমি আবার রেখে দেই। গোড়াটা, গোড়াটা আর এইরকম থাকে, পাতা না থাকলেও গোড়ায় শিকড়-টিকড় থাকে, ওইটা ওইটা মাটির নিচে থেকে যায়। থেকে গেলে আবার এই যেরকম বর্ষাকালে আর বড় হয়। বড় হয়ে এরকম ফুল ফোটে। এরকম আগস্ট মাসে ফুল ফোটে। তা আমি ওই চারাটা এনে লাগাইছিলাম। ওই গোড়াতে ওরা তোলার সময় একটু মাটি লাগাই দিছিল এই গোড়ার সাথে। সে মাটিটা আবার পলিথিনটা পেঁচাইয়া সুতাটা বেঁধে দিছিল। সেটা আমি এনে এইরকম সাইজের পট, টব, প্লাস্টিকের টব, আপনি যেকোনো টবে লাগাইতে পারেন। মাটির টব, প্লাস্টিকের টব, সিমেন্টের টব, যেটাই করেন। খুব বেশি বড় টব লাগে না। এই ১০ ইঞ্চি, ৮ ইঞ্চি, ১২ ইঞ্চি সাইজের টবই হবে। এই টবগুলার নিচে কিন্তু ছিদ্র করা আছে যাতে অতিরিক্ত পানি পড়ে যায়। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিটা আমি করছি কি, ওই আ এক ভ্যানওয়ালাকে অর্ডার দিছিলাম। ১ম বার অনেক মাটি দিছিল সে। গ্রাম থেকে ওই ধান ক্ষেতের মাটি এই বস্তা ভর্তি করে ভ্যানে করে নিয়ে আসছিল। সেইগুলো আমি এরকম ছাদে ওই যে এরকম শুকা দিছি, যে ওইরকম শুকাইয়ে উম মানে পিটে জোড়া, জোড়া করে তারপরে তার সাথে বালি মিক্সচার করছি। আ ধরেন ৩ ভাগ মাটি, ১ ভাগ বালি। মিক্সচার করার পরে আবার শুকাইছি। এটা এটা তখন হইছে বেলে দোআঁশ মাটি।
এই প্রত্যেকটা টবে এরকম বেলে দোআঁশ মাটি আছে আমার। তো সেই মাটিতে মাঝখানে এই টবে ভরে মাঝখানে ঢুকিয়ে হালকা একটু পানি দিছি। তারপরে এখানে দেখেন এই যে একটা মরা কাঠি গেঁথে দিয়েছি। মানে এটা নরম, এটা পড়ে যায়। বাতাসে কাইটিয়ে পড়ে যার জন্য এরকম একটা কাঠি লাগিয়ে দিছি। এটা আপনি সুন্দর করে বাঁশের কাঠি লাগাইতে পারেন, প্লাস্টিক কাঠি লাগাইতে পারেন, বাট একটা পাইপ লাগাইতে পারেন এরকম। আমি মাঝে, মাঝে পাইপও লাগাই। যাতে এটা পড়ে না যায়। আর এই সুতাটা বেঁধে দিছি ইয়ের সাথে। তো এই খাবার হিসাবে ওই যে মাটি যখন তৈরি করছি ও ওইটা ভরার সময় জৈব কম্পোস্ট মিক্সার করছিলাম। ১ম বার করছিলাম আমি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট একটু দাম বেশি পড়ে যায়। তারপরে আমি জৈব মানে ওই যে ফ্যাক্টরিতে যে ময়লা থেকে তৈরি হয় জৈব কম্পোস্ট, ওইটা ব্যবহার করছি। আর গত ২ বছর যাবৎ আমি শুধু পচা গোবর যে আছে জৈব কম্পোস্ট, মানে গোবর একটা জায়গায় রেখে দেয়, সেগুলা পচতে একদম ঝুরা হইয়া মাটির মতো হয়ে যায়। দুর্গন্ধ থাকে না, আঠালো কিছুই থাকে না। এটা যে গোবরটা বোঝাই যায় না, জাস্ট একটা সারের মতো, কম্পোস্ট সারের মতো মনে হয়। সেটা বস্তা ভর্তি কইরা আমাদের কাছে দেয়া যায়। শেষ হয়ে গেলে ফোন করি, ফোন করলে ওরা দিয়া যায়। ১০ বস্তার দাম নেয়। ১ম নিত ১১৫ মানে ১০ বস্তার দাম ৳১৫০০ নিত, তারপরে নিত ৳১৬০০। গতকাল দিয়ে গেছে ৳১৭০০ নিছে। আমি দেখাচ্ছি যে গতকাল যে দিয়ে গেছে বস্তাগুলা। এই যে দেখেন, এই যে সিঁড়ি কোঠার কাছ উপরে আমার ছাদ বাগানের যা অতিরিক্ত জিনিস আছে সেগুলো রাখছি। এই যে বাক্সের লাল বাক্সের ভিতরেও যন্ত্রপাতি রাখা হয়েছে, কৃষি যন্ত্রপাতি। আর এই বস্তাগুলা পুরাতন বস্তা, এগুলির মধ্যে ওই পচা গোবর আছে। খুললে পরে আমি গোবর যে বুঝবেন না, একদম দুর্গন্ধ না, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস। এই গতকাল এই যে ১০টা দিয়ে গেছে, আমি ৳১৭০০ দিয়ে দিছি। তো এই সেই এই খাবার হিসেবে এটা মিক্সচার করে দেওয়া হয়েছিল। পরে আর লাগে না। পরে মানে এই ফুল আসা পর্যন্ত, পরে যাওয়া পর্যন্ত আর গোবর দিতে হয় না। এটা যখন শেষ হয়ে যাবে, পড়ে যাবে, তখন যে গোড়ার থেকে যে আবার নতুন চারা গজাবে, সেটা আবার আরেকটাতে সরাই দিলে সেখান থেকে আবার এরকম ফুল ধরবে। শীতকালে এগুলা আর থাকবে না, তখন গোড়ায় এটার মোথা বলি আমরা যে, সেটা থাকবে। সেটা আমরা রেখে দেই টব সহই। পরে একসময় এরকম গরমের সিজন আসলে পরে এটা জ্বালাই উঠাই দিই। আর এটা তেমন পোকায় বা কীটে তেমন আক্রান্ত করে না। তো আমি করতে দেখি না। যদি করতো তাহলে আমি ওই স্প্রে দিতাম নিমের পাতার রস অন্যান্য গাছে যেমন দিই। ওই যে ঢেঁড়স গাছে এই পোকায় ধরছে। নিমের পাতার রস দিব, চলে যাবে। তারপরে পানি দিই যে, পানি গতকাল দেওয়া হয়েছে। ওই পানির এখন ভিজা রয়ে গেছে। আজকে দেওয়া হবে না, আজকে শুকাই যাবে। আগামীকাল কেউ দেওয়া হবে না। পরশুদিন যখন আসবে তখন আমার আসে, মালি আসে। দেখা যাবে তখন এটা শুকাই গেছে। আর যে মাটির ভিতরে যে পানিটা ছিল ওটাও খেয়ে ফেলবে তখন। তখন আবার বইরা পানি দিবে। ২ দিন চলবে এরকম কইরা। পানিটা দেওয়া হয় আসলে আপনারা যারা অল্প গাছ লাগাবেন তারা পর্যায়ে দিতে পারবেন। আমার যেহেতু অনেক গাছ, বিরাট ছাদ আরকি, প্রায় ২৫০ না ২৫০০ বর্গফুটের ছাদ, অনেক গাছ আছে, অনেক গাছ। অনেক পানি লাগে, কাজে আমি এই পানি ব্যবহার করি। এই যে আমার বাসা কিন্তু কমপ্লিট হয় নাই। আমি ৩ তলা পর্যন্ত করে আমি স্থগিত রাখছি। তো এই যে এখানে একটা মেকানিজম আছে, এই যে আমি যখন নিচে পাম্প ছাড়ি তখন
এই পাইপ দিয়ে পানিটা এসে এই ট্যাঙ্কিতে ঢোকে। আমি বাগানে পানি দেওয়ার জন্য এখানে একটা এই টি শেপ, টি না ঠিক কি বলবো আমি, একটা এক্সটেনশন দিছি এখানে চাবি দিয়া। যখন আমি বাগানে পানি দিব তখন আমি এই চাবিটা এভাবে খুলে দিব আর এটা বন্ধ করে দিব। তখন পানিটা এই পাইপটা এই যাবে, ওটার মুখ ওই দিকে আছে। তখন আমরা যে গাছে পানি দেবো ওই মুখ ছেড়ে দিব আর ঘুরে ঘুরে পানি দেবো। আমাদের মালি আছে অমল, সেই কাজটা করে। বিকালে আসে, রোদ্রের মধ্যে পানি দেওয়া ঠিক না, দিতে হয় এই বিকাল 5টার দিকটা, এই সময় দেয়। পানি পানি দেওয়া হলো, কীটনাশক দেওয়া হলো, খাবার দেওয়া হলো। আর কি থাকে, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি এতক্ষণ দেখালাম গ্ল্যাডিওলাস ফুল গাছ, দেখতে সুন্দর, রজনীগন্ধার স্টিকের মতো দেখা যায়, কিন্তু দেখেন ওটা ছোট ছোট ফুল, এটা বড় বড় ফুল। এই দেখো কাছে দিকে দেখাচ্ছি, আবার আগামীকাল দেখবেন ওইটা ফুটবে এরকম, আরো সুন্দর লাগবে কারণ এটা খাড়া আছে। আমি বিস্তারিত দেখালাম ছাদ বাগানে গ্ল্যাডিওলাস ফুল গাছ কিভাবে চাষ করা যায়, ফুলটার বিস্তারিত বিবরণ দিলাম। নার্সারি থেকে কেনা পর্যন্ত, লাগানো পর্যন্ত সবগুলা স্টেপ দেখালাম। তাই আমি আশা করব আপনাদের যাদের এরকম ছাদ আছে, ছোট হোক বড় হোক, বেশি জায়গা লাগে না, মানে মনের খোরাক জোগানোর জন্য, খুব কাছে থেকে ফুল দেখার জন্য। সকালবেলা আমি সারাদিন আমি কাজ করি, কত টায়ার্ড থাকি, সকালবেলা যখন আমি এসে বাগানে এসে ফুল দেখি, ফল দেখি, আমার মন ভরে যায়। সকালবেলায়, সকাল থেকে আমার মন ভালো থাকে, ওই ভালো মন নিয়ে সারাদিন চলে আমার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছেন যে আমি পৃথিবীতে আসছি, মোটামুটি সন্তোষজনকভাবে আমার জীবনযাপন হয়। এই বলে শেষ করছি, আর একটা রিকোয়েস্ট করছি যে আমার আপনাদের দেখানোর জন্য তো আমি ভিডিও করতেছি, একটু শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তাহলে তারাও দেখতে পারলো। আল্লাহ হাফেজ।